এমন একটা সময় এসে যাবে আমার আপনার জীবনের সন্ধ্যা ঘনায় আসবে। আজরাইল ওই দিন আমার আপনার সামনে হাজির হয়ে যাবে গো। আজরাইলের কাছে যতই কাকুতি মিনতি করি না কেন, আজরাইল কিন্তু আমাকে আপনাকে একটা সময় সেকেন্ড সময় দিবে না। আজরাইলকে যদি বলি, আজরাইল আমি আর আমার বাড়িতে যাইতে আর একটা মিনিট সময় লাগবে রে আজরাইল, বাড়ির কাছাকাছি এসে গিয়েছি। আমার জনম দুঃখিনী মা, মায়াময়ী মা, প্রেমময়ী মা, গর্ভধারিণী মা, যেই মা আমারে গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, মা আমার জন্য প্রসব বেদনা সহ্য করেছে। মা নিজে না খেয়ে আমাকে খাওয়াইছেন, বাবা নিজে না খেয়ে আমাকে খাওয়াইছেন, নিজে কম দামা জামা কাপড় ব্যবহার করেছেন, আমাকে বেশি দামা নতুন নতুন জামা কাপড় কিনে দিয়েছেন। ভাই আজরাইল রে, একটা মিনিট সময় দে রে ভাই, আমি আমার মা বাবার কাছে যাব, জীবনের শেষ বিদায়টা নিব রে ভাই, আমার এই একটা মিনিট সময় দে। আজরাইল বলবে সময় দিতে পারবো না। যদি বলি একটা সেকেন্ড সময় দে, আজরাইল বলবে একটা সেকেন্ডও সময় দেওয়া যাবে না। আজরাইল কিন্তু আমার আপনারা জান কবজ করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইলা শিলে পরে কৈফিয়ত মানবে না, আজরাইলা শিলে পরে কৈফিয়ত মানবে না। ভাইরারে আমার, যতই ক্ষমতার বড়াই দেখান না কেন, যতই সম্পদের বড়াই দেখান না কেন, যতই টাকা পয়সার বড়াই দেখান না কেন, যতই গায়ের জোর দেখান না কেন গো, একদিন সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমাকে আপনাকে আল্লাহর কাছে ধরা দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ধরা তো দিতেই হবে। নিজের জীবনের সমস্ত কর্ম সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যদি আমরা কোনো মামলায় পড়ে যাই, দেখা যায় মনে করেন আমি মামলায় পড়েছি, আমার স্ত্রী জমি বিক্রি করে টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে তদবির করে আমাকে মামলা থেকে খালাস করে নিয়ে আসে। আমি আপনি মামলায় পড়েছি, ভাই বড় নেতা, ভাই তদবির করে মামলা থেকে খালাস করে নিয়ে আসে। দুনিয়ার মধ্যে কেউ যদি মামলায় পড়ে, কত মানুষ এসে এই মামলার জন্য তদবির করে আমাকে আপনাকে ওই জেল থেকে, হাজত থেকে বের করে নিয়ে আসে গো ভাই। কিন্তু আল্লাহর মামলার আসামি যদি হয়ে যাই গো, আল্লাহর মামলার আসামি যেদিন হব, ওই দিন কোনো ভাই থাকবে না, বোন থাকবে না, ওই দিন কোনো নেতা নেত্রী থাকবে না, এমপি থাকবে না, মন্ত্রী থাকবে না, মিনিস্টার থাকবে না। ওই দিন কিন্তু আল্লাহর মামলা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাই যেন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআও ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখিযু মিনহা আদলু ওয়া লা হুম
ينصرون আল্লাহ তাআলা বলেন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ও আমার বান্দা বান্দিরা তোমরা সেই দিনকে ভয় করো সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো প্রকার উপকারে আসবে না ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাআতু সেদিন কেউ কারো কোনো প্রকার সুপারিশ করতে পারবে না ওয়ালা ইউখিযু মিনহা আদলু কারো পক্ষ হইতে কোনো প্রকার প্রতিদান গ্রহণ করা হইবে না ওয়ালা হুম ইউনসারুন সেদিন কেউ কারো কোনো প্রকার সাহায্য সহযোগিতা করতে পারবে না সেই দিনটা কেমন ভয়ানক হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন ও আয়েশা রে হাসরের মাঠে যখন মানুষ দাঁড়াবে মানুষকে যখন হাসরের মাঠে ওঠানো হবে মানুষকে খাতনাবিহীন অবস্থায় খাতনাবিহীন উলঙ্গ অবস্থায় দাঁড় করানো হবে হযরতে আয়েশা সিদ্দিকা বলেন ওগো নবী গো খাতনাবিহীন আবার উলঙ্গ অবস্থায় মানুষকে দাঁড় করানো হবে এটা তো লজ্জাজনক তা ওই দিন কি মানুষ একে অপরকে দেখতে পাবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আয়েশা রে আয়েশা ওই দিন এমন একটা পরিস্থিতি হবে গো সবাই যেন নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করবে নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করবে সবাই যেন বলতে থাকবে নাফসি 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 আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও এইভাবে সবাই যেন কান্না করতে থাকবে কেউ কারো দিকে তাকানোর কোনো সময় পাবে না শুধু তাই নয় রে আয়েশা রে মা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান তার মায়ের পরিচয় দিবে না মনে করেন একটা সন্তান তার আমলনামায় এমন একটা পর্যায়ে এসেছে একটা মাত্র নেক হলে একটা মাত্র যদি নেক তার আমলনামায় যোগ করা হয় তাহলে নেক আমলের পাল্লা ভারী হয়ে যায় সন্তানটা তার মায়ের কাছে বলবে ওগো মা সন্তানটা তার মায়ের কাছে বলবে ওগো মা তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো আমাকে আমার জন্য প্রসব বেদনা সহ্য করেছো গো মা মা গো একটা নেকের দরকার একটা নেকের দরকার আমারে একটা নেক দাও আমারে একটা নেক দাও মা বলবে কি তুমি আবার কিসের সন্তান দুনিয়ার মধ্যে আমার তো বিবাহই হয় নাই সন্তান তো দূরের কথা সন্তান বাবার কাছে বলবে বাবা একটা নেক দাও একটা নেক দাও বাবা বলবে দুনিয়ার মধ্যে তো আমি বিবাহই করি নাই সন্তান হবে তো দূরের কথা দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না বাবা তার সন্তানকে চিনেও যেন চিনবে না মা তার সন্তানকে চিনেও যেন চিনবে না সন্তানও আবার বাবা মাকে চিনেও চিনবে না ভাইরারি আমার ওই দিন আপনার আমার আমলনামা কেমন ভাবে হিসাব নিকাশ করা হবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ফামাইয়ামাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ বলবেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমাদের যদি এক যারা পরিমাণ ভালো কাজ থাকে ভালো কাজটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেখাইয়া দিব আবার তোমাদের যদি এক যারা পরিমাণ মন্দ কাজ থাকে আমি আল্লাহ মন্দ কাজটাও তোমাদেরকে দেখাইয়া দিব বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা রে
আল্লাহর দরবারে যেদিন হাজির হয়ে যাব, হাসরের মাঠে হাজির হব গো, 5টা প্রশ্নের উত্তর দাও না দিয়ে আল্লাহ বলবে, বান্দা একটা কদম তুই নড়তে পারবি না। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্নের উত্তর? আওয়াজ দিয়ে বলুন, কয়টা প্রশ্নের উত্তর? 5টা প্রশ্নের উত্তর না দিয়ে আমরা একটা কদম নড়তে পারবো না। এই প্রশ্নগুলা সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدما ابن آدم حتى يسألوا عن 5 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وأنفقه وما عمل فيما علم। আল্লাহর নবী বলেন, 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বান্দা এক কদম নড়তে পারবে না, এক কদম নড়তে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো, কিভাবে তুমি সময় ব্যয় করেছো, তোমার জীবনের সমস্ত কর্ম সম্পর্কে আজকে আমাকে জবাবদিহিতা করে যাও। ও আমার ভাইরা গো, আমি বিবাহ করেছি কেমন ভাবে, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আমি জমি রেখেছি কেমন ভাবে, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আমি লেখাপড়া করেছি, লেখাপড়া করা অবস্থায় ছাত্র জীবনে কি করেছি, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরারি আমার, আমি কেমন ভাবে চাকরি নিয়েছি, চাকরির জন্য হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কেমন ভাবে বেতন উঠাইছি, এর জন্য হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কেমন ভাবে আবার ছেলে বিয়ে করাইছি, সেটারও হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ মনে করে যদি পুত্র সন্তান হয়, মনে করে পুত্র হইছে, ছেলে হইছে, বাড়িতে টাকার বস্তা এসে গেছে। কথা কোন? ছেলে হইছে মানে টাকার বস্তা বাড়িতে এসে গেছে, অর্থাৎ মেয়ের বাড়ি থেকে টাকা আনবে, এইরকম ধরনের চিন্তা চেতনা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ বলতেছে, ও বান্দা, তুই তোর, আল্লাহ বলবেন, ও বান্দা, ছেলে বিয়ে করিয়েছিস কেমন ভাবে, ওইটার হিসাব দে। বিয়ের অনুষ্ঠান করেছিস কেমন ভাবে, সেইটারও হিসাব দে। মুসলমানের বাড়িতে বিয়ে হবে, কোরআন তেলাওয়াত হবে, ইসলামী রীতিনীতি অনুযায়ী বিয়ে হবে, অথচ দেখা যায় আমাদের মুসলমানের বাড়িতে বিয়ে হয়, এমন ডেক সেট বাজানো হয়, যেই ডেক সেটের আওয়াজে ঘর কাঁপে, এমন কি বাড়ির মাটি পর্যন্ত কাঁপে। কথা বলেন ঠিক কিনা? ভাইরানি আমার, আপনি আপনার ছেলে কেমন ভাবে বিয়ে করিয়েছেন, মেয়ে কেমন ভাবে বিবাহ দিয়েছেন, ওই হিসাবও আপনাকে দিতে হবে। এক কথায়, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার যত কর্ম, সকল কর্ম সম্পর্কে আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। 2 নাম্বার প্রশ্নের উত্তর হলো, আল্লাহ তাআলা বলবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। ও বান্দারে, ও বান্দিরে, তোমারে আমি যৌবন নামক সম্পদ দান করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। কি গো চাচা মিয়ারা, মুরব্বীরা, এক সময় আপনারাও কি যৌবনে পদার্পণ করেছেন? কথা কন। ভাইরারে আমান, আল্লাহ রাব্বুল আলামিন
বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যৌবন নামক সম্পদ দিয়েছিলাম। এই যৌবন নামক সম্পদটা তোমরা কেমন ভাবে ব্যবহার করেছো? যৌবন এমন একটা সম্পদ রে ভাই, এই যৌবনের জন্য সবাই যেন আফসোস করে। কথা কোন ঠিক কিনা? যখন যৌবন হারিয়ে ফেলে সবাই যেন আফসোস করে। এই জন্য ইবাদত বন্দেগী যত করা যৌবনে বেশি বেশি করা দরকার। কথা বলেন ঠিক কিনা? জুয়ানি বুয়াদ খুবি আদমি চোখবি রাওয়াত খার বুয়াদ খুরামি ওমরে তু বস মেসালে আবে জো ওমরে তু বস মেসালে আবে জো আবে রাপ্তা बजे काए आयात बुझो आबे राप्ता बजे काए आयात बुझो। যৌবন জীবনের সৌন্দর্য, কথাটা মনোযোগ দিন। যৌবন জীবনের সৌন্দর্য। অমাবস্যা পূর্ণিমা আসে যায় বারে বার, যৌবন চলিয়া যায় ফিরিয়া আসে না আর। কি গো ভাই, ওগো চাচা মিয়ারা, এই যে দাড়ি পেকে গিয়েছে, দাড়িকে যদি বলি ও দাড়ি রে, ও সাদা দাড়ি, একটি বারের জন্য কালো হয়ে যা, একটি বারের জন্য কালো হয়ে যা। এই সাদা দাড়ি কি আর কোনোদিন কালো হবে? কথা বলেন, কালো হবে? সাদা দাড়ি কিন্তু আর কালো হবে না। আপনি এবার খেজাব দিলেন, আপনি কলব দিলেন, কলব দিয়ে কালো বানাইলেন, আজকে কালো বানাইলেন, আগামী কালই দেখবেন আপনার দাড়ির গোড়া সাদা, অর্থাৎ কালা বানাইছেন, সামান্য একটু সাদা দাড়ি আগামী কালই বের হয়ে গেছে। ভাইডারে আমার, যতই চেষ্টা করেন এই যৌবন কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাই তো কবি বলেছেন, তোমার জীবন থেকে সময়টা যেন নদীর স্রোতের মতো ভেসে যাচ্ছে। নদীর স্রোত যেটা ভেসে যায়, এই স্রোতকে যদি হাজারো বার ডাকা হয়, ও নদীর স্রোত ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, এভাবে হাজার বার, লক্ষ বার, কোটি বার যদি এই নদীর স্রোতকে ডাকা হয়,